এটা কি বেহুলা লক্ষিন্দরের বাসরঘর না? মানে এটা কি মিথ না আসলে অরিজিনাল? মানে এটা অরিজিনাল স্যার, এখানে ডিটেইলস এটা কত সালে, তবে সুন্দর, মানে বাইরে আসলে দূর থেকে অনেক ইয়ে লাগছে। এটা বোধহয় 12 শতক, মানে এটা 11 থেকে 12 শতকে নির্মিত। মহাস্থানে পাবেন গোকুল মেদ না? আমার ওই যে ইয়ার ব্যাগে ভিতরে সেনামূলে ধ্বংস একটি শিব মন্দির নির্মিত হয়েছে, বিস্তারিত লেখা আছে এখানে, তাই না? রিসার্চ পারসন এই জায়গাতে বিস্তারিত লেখা আছে। গোকুল মেদ বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে এই প্রত্নস্থলটিতে 1934-36 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি বন্ধ প্রকোষ্ঠের সমন্বয়ে গঠিত 13 মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবৃত হয়। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে এটা 11-12 শতকের, সেন আমলে খ্রিস্টাব্দ 11-12 শতক। পরবর্তীকালে মন্দিরের মেঝের উচ্চতা আরও বৃদ্ধি করা হয়। অনেক পুরাতন, তাই না? হিউজ স্থাপনা। এবং এটা লম্বায় কত মিটার হবে উঁচুতে? কত 30 ফিট হবে আশা করা যায়। 30 ফিট হবে না? আচ্ছা, উপরে উঠা যায় না? উপরে এমনি অন্য কিছু আছে কোনো কিছু না, মানে ভেতরে কিছু দেখার মতো নেই, ওইটা জাস্ট হাঁটাহাঁটি করা যাবে এরকম। আচ্ছা, এখানে কোন বোধহয় এটা এখন আর্কিওলজি ডিপার্টমেন্টের আন্ডারে। হ্যাঁ, ওকে, ফাইন। এই যে বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের উপর থেকে জাস্ট রুফ টপ থেকে আমরা নেমে যাচ্ছি নিচে, অনেক উপরে, প্রায় 3-4 তলার সমান উপর। এবং এটা কথিত আছে, এটা অ্যাজ পার মাইথোলজি বেহুলা লক্ষিন্দর এখানেই বসবাস করতেন। এবং এটা একটা ফোর্ট টাইপের, অর্থাৎ দুর্গ টাইপের। এটা পাহাড়ের উপর আসলে পুরো স্থাপনাটা। সিঁড়িটা খুবই খাড়া। মানে এখানে আসলে একটা ডিফারেন্ট ফিল পাওয়া যায়। হাজার বছরের ট্রেডিশন, রিচ কালচার, হেরিটেজ, আমাদের সভ্যতা সংস্কৃতির যে অরিজিনালিটি, মৌলিকত্ব, সে বিষয়গুলো আসলে এখানে ফুটে ওঠে। এবং প্রতিনিয়তই সংস্কার হয়, আর্কিওলজি ডিপার্টমেন্ট এটাকে সংস্কার করে। পুরো চত্বরটাই বেশ বড় প্রেমিসেস, অনেকগুলো ফুল বাগান রয়েছে। সামনে একটা গার্ডেন আছে, নানা ধরনের ফুল গাছ এবং সৌন্দর্য বর্ধনকারী বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এই যে এটা হচ্ছে প্রেমিসেস। এই ইতিহাসটা, হিস্ট্রিটা মোটামুটি এখানে লেখা আছে। এরপর সেনামলে 11-12 শতকে আসলে এটি মূলত আবিষ্কৃত হয়। তো অ্যাজ এ হোল it's good to visit, very good experience. বেহুলা লক্ষিন্দরের বাসরঘর বগুড়ার মহাস্থানগড়ের গোকুলে অবস্থিত। প্রায় 700-800 বছরের একটা হেরিটেজ আমাদের এই অঞ্চলের, এই সভ্যতার, এই সংস্কৃতির। তো আমরা এখন বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের একদম উপরে, পুরো ভিউটাই আসলে আমরা দেখতে পাচ্ছি। এটা এখন এটা বগুড়ার মহাস্থানগড় না? বাসরঘর আপনারা কি সংস্কার করতেছেন? কতদিন ধরে? মানে আপনাদের কারা নিয়োগ দিছে, কারা? মানে ডিসি অফিস না নাকি? ও, আর্কিওলজি ডিপার্টমেন্টে না? প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
মানে এটা কি প্রায় প্রতি বছরই সংস্কার করা লাগে? প্রতি বছর না, এটা যখন বাজেট আসে তখন এটা বৃষ্টি বাদলে ক্ষয় হয়ে যায় তাই তো? হ্যাঁ, মানে আমরা- এটা উপর থেকে ধ্বংস হতে হতে নিচে নামছে, সেই জিনিসটা তো পুরাতন সিটিকে ধরে রাখার জন্য যা করা লাগে। আচ্ছা আচ্ছা, এমনি কি কেমন ইয়ে হয়, এমনি কি ক্ষয় হয় নাকি? এগুলো কি আসলে পাথর নাকি? না পাথর না, ইটের। এটা পাথর হবে কেন? ইটের না, ইটই তো, সব তো ইটই। মানে পোড়া ইট? পুরানা তো, পুরানা ছাড়া কি না, পুরে যাওয়া ইট নাকি? না, হ্যাঁ পুরে যাওয়া ইট। ইটার আসলে আপনারা তো এখানকার কাজ করেন, বাট এটা আসলে এটার মানে ইয়েটা কি? এটা হলো এখানে আপনার কি হলো- কি আছে আপনার? মানে ইটের সাথে আর কি বালু না সিমেন্ট তো দেয় নাই? না বালু না, এখানে চুন আর সুরকি। হ্যাঁ, চুন আর সুরকি। চুন আর সুরকি আর ইট। জি। আপনাদের বাড়ি কি এখানেই? না, আমাদের বাসা হলো পাহাড়, বৌদ্ধ বিহার পাহাড়পুর। ও, ওই যে ওইটাই বৌদ্ধ বিহার, আমি যেটা বলছিলাম পাহাড়পুর, দেখছেন পাহাড়পুর বৌদ্ধ বিহার, হ্যাঁ ওগুলো না আমরাই কাজ করি। ওটাই আপনারা করেন না? হ্যাঁ, আপনাদের মনে হয়, সব জায়গায়। আপনি কি উপজাতি? জি। কি নাম? এটা বললেই আমরা সনাতন ধর্ম। না, মানে সনাতন এমনি কিন্তু কোন অন্য কোনো গোষ্ঠীর? আদিবাসী বা এটা না না সাঁওতাল টাওতাল আছে না 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 আপনাদের নগরের না, দিকে? আছে তো, সাঁওতাল তো আছে থাকতে বোধহয়। পারে কিনা। মানে যেহেতু- আপনি হিন্দু তাই তো? হ্যাঁ হিন্দু আর কি, হ্যাঁ, ওকে, সমস্যা না। বাট এটা হচ্ছে পাহাড়পুরটা আপনারা ঠিকঠাক করেন না? সব বৌদ্ধ জায়গায় বিহার? যে জায়গায় দরকার হয় সরকারি এই আরকল যে ডিপার্টমেন্ট প্রথম বিভাগ। মানে তারপর আপনাদের একটা এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে। হ্যাঁ, ও আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠীরা করে গেছে, আমরাও করে ও, আসি। আপনারা বংশানুক্রমিক ভাবে এগুলোর, মানে এই আপনাদের যত স্থাপনা আছে এগুলো সেই কুমিল্লা থেকে শুরু করে হ্যাঁ, পাহাড়পুর? সব কুমিল্লাতে আমাদের ছেলেরা কাজ করতেছে, আমরা ও, আমরা করে আসি। তার মানে আপনাদের একটা পারিবারিক ঐতিহ্য আছে হ্যাঁ। এই বিষয়ে। ও, হ্যাঁ হ্যাঁ সত্যি এটাই গুলো। তার মানে এটা কি আপনারা পরিবার থেকে শিখছেন যেভাবে মানে এই কাজ করতে? পরিবার ছাড়াই তো, পরিবার ছাড়াই শেখা যাবে। ধরে নেন যে আমার দাদা করে গেছে, দাদা দেখে দেখি আমার বাবা গেছে, যা কিভাবে কাজ করা লাগে এগুলো দেখ করছে, তার দেখা দেখি আমিও গেছি। তার মানে আপনারা কি একই পরিবারের সবাই? না এক পরিবার না, বিভিন্ন মানে একই গ্রামের। গোষ্ঠীর, একই গ্রামের আর কি? গ্রামের। সবাই নৌকাবাড়ি না? জি। আপনার নাম কি বললেন? দীপক কুমার। দীপক কুমার, এতটুকুই? মাঝি। ওকে দীপক দা, ভালোভাবে কাজ করেন যেন অনেকদিন লাস্টিং করে, না এই যে তো লাস্টিক করি, এটা তো কারণ এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য, এগুলো হচ্ছে আমাদের এই জন্যই সংস্কৃতি। তো এটা হলো এমন জিনিস, বুঝছেন, এটা আস্তে আস্তে হলো। মানে এই জিনিসটা কি, যে এটা কি সুরকি, চুন? হ্যাঁ চুন মিশাল আছে। আপনার হলো এটা হলো যত বৃষ্টি বাদল পড়বে হ্যাঁ, হ্যাঁ। আস্তে 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 না ভয় তো হবে, মানে কিন্তু আটকে এটা হলো যাবে, তাই তো? মজবুত হবে। আচ্ছা আচ্ছা, যত পানি জল পাবে তাই হ্যাঁ, তো? যত ও, পানি যত পাবে, মানে পানি পাবে তত মজবুত হবে। আস্তে আস্তে এই আস্তে ওয়ালটা কি, এই ওয়ালটা কি আগের? হ্যাঁ এটা ওয়ালটা আগে না। তার মানে এটা কয়শো বছর আগের আপনাদের অনুমান? তা তো 500? 500 বছরের হয়, অনেক বছর না। 1000 বছর? এটা 800 বছরের। না 12-14 বছরে আগে। ওরে, ওই জায়গায় দেখলাম মানে 1200-1400 বছর আগের। হ্যাঁ তাই হইবে। তাছাড়া এটা আমি শুনে আইছে আমাদের বাপ দাদারা যে দেখে আইছে এই অবস্থায়, আমরাও দেখতেছি এই অবস্থায়। না, আপনার বাপ দাদা তো হচ্ছে 200 বছর আগের। হলেও আমার বাবার দাদার কাছে বাবা শুনছে, বাবার কাছে আমি শুনছি। এটা কি আসলে কি বেহুলা লক্ষিন্দরের বাসগর ছিল? হ্যাঁ, এরকম শোনা এখন তো বর্তমানে বোঝা যায় এবং সবার মুখে মুখে শোনা যায়। ওকে, থ্যাংক ইউ দীপক। আপনার আর কতদিন কাজ লাগবে এটা? সময়ের কাজ তো, মানে সময় যদি হয় হয়। ওই যে ওই সিঁড়িটাও করবেন না? হ্যাঁ সব 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 বাজেটে যদি হয় সব আচ্ছা আচ্ছা, ঠিক আছে।